সিন্ধু সভ্যতা মানব ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায় হিসেবে পরিচিত। প্রায় ৫,০০০ বছর আগে গড়ে ওঠা এই সভ্যতার নগর জীবন ছিল অত্যন্ত উন্নত ও সুসংগঠিত। তাদের পরিকল্পিত নগরায়ন, নিষ্কণ্টক সড়ক ব্যবস্থা এবং উন্নত নিষ্কাশন ব্যবস্থা আজও গবেষকদের বিস্মিত করে। আধুনিক নগর পরিকল্পনার অনেক ধারণা এই সভ্যতার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছে। সিন্ধু সভ্যতার মানুষেরা শিল্প, ব্যবসা ও সংস্কৃতিতেও ছিল অগ্রগামী। তাদের জীবনযাত্রা ও প্রযুক্তিগত উৎকর্ষ প্রাচীন বিশ্বের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সিন্ধু সভ্যতা প্রাচীন বিশ্বের অন্যতম বিস্তৃত সভ্যতা ছিল। এর প্রধান কেন্দ্রগুলো ছিল হরপ্পা ও মহেঞ্জোদারো, যেগুলো বর্তমান পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু অঞ্চলে অবস্থিত। এই সভ্যতার বিস্তার কেবল পাকিস্তানেই সীমাবদ্ধ ছিল না, এটি ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের কিছু অংশেও ছড়িয়ে পড়েছিল। সভ্যতার বিস্তৃত অঞ্চল জুড়ে শতাধিক নগর ও গ্রাম গড়ে উঠেছিল, যা তাদের উন্নত নগর পরিকল্পনা ও জলের ব্যবস্থাপনার সাক্ষ্য বহন করে। হরপ্পা ও মহেঞ্জোদারো ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, যেগুলো এই সভ্যতার সাংস্কৃতিক ও অর্থনৈতিক গুরুত্বকে তুলে ধরে। খ্রিস্টপূর্ব প্রায় ৩০০০ সালের দিকে এই সভ্যতার উৎপত্তি ঘটে, যদিও গবেষণায় আরও প্রাচীন কিছু বসতির অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে। এই অঞ্চলগুলোতে মানুষের বসতি স্থাপনের ইতিহাস অনেক গভীর এবং বিস্তৃত। হরপ্পা ও মহেঞ্জোদারো শহর দুটি পরিকল্পিত নগরায়নের অসাধারণ নিদর্শন হিসেবে পরিচিত। এখানে রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা এবং বাড়িঘর অত্যন্ত সুচিন্তিতভাবে নির্মিত হয়েছিল। এই পরিকল্পিত নগরায়ন প্রাচীন সভ্যতার উন্নত সাংগঠনিক দক্ষতা ও প্রযুক্তিগত অগ্রগতির পরিচয় বহন করে। এতে বোঝা যায়, তৎকালীন সমাজে শৃঙ্খলা ও সমন্বয়ের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হতো। এই সব বৈশিষ্ট্যই ইন্দাস সভ্যতাকে অন্যান্য সমসাময়িক সভ্যতা থেকে আলাদা করে তোলে। প্রাচীন এই শহরের পরিকল্পনা ছিল অত্যন্ত ব্যতিক্রমী ও উন্নত। শহরের রাস্তাগুলো ছিল সোজা এবং গ্রিড প্যাটার্নে বিন্যস্ত, যা চলাচল ও ব্যবস্থাপনাকে সহজ করে তুলেছিল। উন্নত ড্রেনেজ ব্যবস্থা শহরবাসীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিশ্চিত করত। এখানে ছিল বৃহৎ পাবলিক বাথ, যেখানে সাধারণ মানুষ স্নান করতে পারত। খাদ্য সংরক্ষণের জন্য ছিল সুবিশাল গুদামঘর বা গ্রানারি। শিল্পীদের জন্য ছিল আলাদা ওয়ার্কশপ এবং বাজার, যেখানে নানা ধরনের পণ্য কেনাবেচা হতো। প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্যও ছিল বিশেষ ভবন, যা শহরের সংগঠিত ব্যবস্থাপনার পরিচয় দেয়। মহেঞ্জোদারোর গ্রেট বাথ প্রাচীন সভ্যতার এক অসাধারণ নিদর্শন। এটি পাকা ইট, বিটুমিন এবং চুনের মিশ্রণে নির্মিত, যার ফলে পানির চৌবাচ্চা দীর্ঘদিন টেকসই ছিল। বাথের চারপাশে ছিল প্রশস্ত বারান্দা ও সিঁড়ি, যা মানুষকে সহজে প্রবেশ ও বের হতে সাহায্য করত। অনেকে মনে করেন, এই বাথ ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো, যেখানে শুদ্ধিকরণের আচার পালন করা হতো। এর আশেপাশে ছিল জটিল নিষ্কাশন ব্যবস্থা, যাতে ব্যবহৃত পানি দ্রুত বের হয়ে যেতে পারত। এছাড়া, পরিষ্কার পানির সরবরাহের জন্য ছিল আলাদা কুয়া ও চ্যানেল। এত উন্নত জলব্যবস্থাপনা প্রমাণ করে, মহেঞ্জোদারোর মানুষরা স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার ওপর কতটা গুরুত্ব দিত। সিন্ধু সভ্যতার আবাসিক স্থাপত্য ছিল অত্যন্ত উন্নত ও পরিকল্পিত। এখানে গৃহনির্মাণে মানসম্মত পোড়া ইট ব্যবহৃত হতো, যা ঘরগুলোর মজবুতির পাশাপাশি একরূপতা নিশ্চিত করত। অনেক বাড়ি ছিল ২ বা ততোধিক তলার, যা সে সময়ের অন্যান্য সভ্যতার তুলনায় ব্যতিক্রমী। প্রতিটি বাড়িতে ছিল সুসংগঠিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, যেখানে বাথরুম ও নিকাশিনালা একত্রে পরিকল্পিত ছিল। এই উন্নত স্যানিটেশন ব্যবস্থা শহরগুলোর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এসব বৈশিষ্ট্য সিন্ধু নগরগুলোকে সমসাময়িক অন্যান্য সভ্যতা থেকে আলাদা করে তুলেছিল। প্রাচীন এই সভ্যতার উন্নত স্যানিটেশন ও ড্রেনেজ ব্যবস্থাপনা ছিল সত্যিই বিস্ময়কর। তারা এমনভাবে নিকাশি ব্যবস্থা গড়ে তুলেছিল, যাতে সহজেই বৃষ্টির পানি নিষ্কাশন হয়ে যেত এবং কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হতো না। প্রতিটি বাড়িতে ছিল নিজস্ব ড্রেন, যা প্রধান নিকাশি লাইনের সাথে সংযুক্ত ছিল। এই ব্যবস্থার ফলে দুর্গন্ধ বা স্বাস্থ্য ঝুঁকি কমে গিয়েছিল। আশ্চর্যের বিষয়, অনেক আধুনিক শহরেও আজও এমন কার্যকর ড্রেনেজ ব্যবস্থা দেখা যায় না। তাদের প্রযুক্তিগত দক্ষতা এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা সত্যিই অনুকরণীয়। সিন্ধু সভ্যতার মানুষের অর্থনৈতিক জীবন ছিল বহুমুখী ও সমৃদ্ধ। কৃষি ছিল তাদের প্রধান জীবিকা, যেখানে গম, যব, তুলা ও বিভিন্ন শস্য উৎপাদন করা হতো। পশুপালনও ছিল গুরুত্বপূর্ণ,
তারা গরু, ছাগল, ভেড়া ও মহিষ পালন করত। মৃৎশিল্পে তারা দক্ষ ছিল, নানা ধরনের মাটির পাত্র ও খেলনা তৈরি করত। ধাতুবিদ্যায়ও তারা অগ্রগামী ছিল, তামা, ব্রোঞ্জ ও সীসা দিয়ে নানা সরঞ্জাম ও অলংকার তৈরি করত। পুঁতির কাজ ছিল অত্যন্ত জনপ্রিয়, রঙিন পুঁতি ও অলংকার তৈরি করে তারা বাণিজ্য করত। এছাড়াও সিল ও ধাতব সামগ্রী উৎপাদন তাদের বাণিজ্যিক ও প্রশাসনিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। এই সভ্যতার বিস্তৃত বাণিজ্যিক নেটওয়ার্ক ছিল, যা মেসোপটেমিয়া, পারস্য উপসাগর, ওমান এবং মধ্য এশিয়ার মতো দূরবর্তী অঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপন করেছিল। তাদের ব্যবসা বাণিজ্য শুধু স্থানীয় পণ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং বহির্বিশ্বের নানা মূল্যবান সামগ্রীও আদান প্রদান হতো। এই বাণিজ্যিক কার্যক্রমে তারা উন্নত মানের ওজন ও পরিমাপ ব্যবস্থার ব্যবহার করত, যা লেনদেনের নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করত। এসব উন্নত প্রযুক্তি ও সংগঠিত ব্যবস্থাপনা তাদের আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতামূলক সুবিধা এনে দিয়েছিল। সভ্যতার এই বাণিজ্যিক সাফল্য তাদের অর্থনৈতিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। প্রাচীনকালে কৃষি ছিল মানুষের জীবিকার প্রধান উৎস। গম, যব, তিল, তুলা ও খেজুরের চাষ সেই সময়ে প্রচলিত ছিল। এসব ফসল চাষের জন্য উর্বর জমি ও পর্যাপ্ত জল সরবরাহ অত্যন্ত জরুরি ছিল। কৃষকরা সেচ ব্যবস্থা ও বন্যা নিয়ন্ত্রণের উন্নত পদ্ধতি গ্রহণ করেছিল, যাতে জমিতে পর্যাপ্ত পানি পৌঁছানো যায় এবং অতিরিক্ত বন্যার ক্ষতি থেকে ফসল রক্ষা করা যায়। নদীর পানি কৃত্রিম খাল ও বাঁধের মাধ্যমে জমিতে পৌঁছে দেওয়া হতো। এসব উন্নত কৃষি প্রযুক্তি খাদ্য উৎপাদন বাড়াতে এবং সমাজের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। প্রাণী পালন এবং মৃৎশিল্প প্রাচীন সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। গবাদি পশু পালন মানুষের খাদ্য, দুধ, চামড়া ও কৃষিকাজে সহায়তা দিত। অপরদিকে মাটির পাত্র তৈরি ছিল দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। এসব পাত্রে নানা ধরনের শিল্পকর্ম ও নকশা দেখা যেত, যেমন জ্যামিতিক আকার, ফুল পাতার মোটিফ ও প্রতীকী চিত্র। এই শিল্পকর্ম শুধু সৌন্দর্যবর্ধনই করত না, বরং সমাজের সংস্কৃতি ও বিশ্বাসের প্রতিফলন ঘটাত। মৃৎশিল্পের নিপুণ কারিগরি এবং প্রাণী পালনের দক্ষতা মানুষের জীবনযাত্রাকে আরও সমৃদ্ধ করেছিল। ইন্দাস লিপি মানব ইতিহাসের এক রহস্যময় অধ্যায়। এই লিপির অসংখ্য চিহ্ন আজও অপঠিত রয়ে গেছে, যার ফলে ইন্দাস সভ্যতার ভাষা, রাজনীতি, ধর্ম ও সাহিত্য সম্পর্কে আমাদের জ্ঞান সীমিত। গবেষকরা বহু বছর ধরে এই প্রতীকগুলোর অর্থ উন্মোচনের চেষ্টা করছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো নির্ভরযোগ্য পাঠোদ্ধার সম্ভব হয়নি। ভাষার উৎস, শব্দতত্ত্ব এবং গ্রামার সম্পর্কে স্পষ্ট ধারণার অভাব গবেষণাকে আরও জটিল করে তুলেছে। এছাড়া তুলনামূলকভাবে কম সংখ্যক লিপি ও সংক্ষিপ্ত লেখার নমুনা গবেষণার পথে বাধা সৃষ্টি করছে। এই কারণে ইন্দাস সভ্যতার সাংস্কৃতিক ও সামাজিক জীবন সম্পর্কে অনেক প্রশ্ন আজও অজানা থেকে গেছে। প্রাচীন সমাজের কাঠামো বিশ্লেষণ করলে দেখা যায়, এখানে তুলনামূলক সমতা ও শান্তিপূর্ণ পরিবেশের স্পষ্ট প্রমাণ রয়েছে। সমাজে বড় ধরনের সামরিক দুর্গ বা ব্যাপক অস্ত্রের উপস্থিতি পাওয়া যায় না, যা সংঘাতের অভাব এবং শান্তিপূর্ণ সহাবস্থানের ইঙ্গিত দেয়। বিভিন্ন আবাসন ও সমাধি স্থাপনার ধরনেও শ্রেণীবৈষম্যের তেমন চিহ্ন নেই। এই সব তথ্য থেকে বোঝা যায়, সমাজটি ছিল অপেক্ষাকৃত সমতাভিত্তিক এবং সহনশীল। সামাজিক সম্পর্ক ও সম্পদের বণ্টনেও ছিল ভারসাম্য। ফলে এই সভ্যতার মানুষরা পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ পরিবেশে জীবনযাপন করত। প্রাচীন সভ্যতায় ব্যক্তিগত অলংকার ও ধর্মীয় চর্চা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষরা নানা ধরনের গয়না, রঙিন পুঁতি ও টেরাকোটার মূর্তি ব্যবহার করত, যা তাদের সামাজিক অবস্থান ও রুচির পরিচয় দিত। এই অলংকার ও মূর্তিগুলো শুধু সৌন্দর্যবর্ধনের জন্যই নয়, ধর্মীয় আচার অনুষ্ঠানেও ব্যবহৃত হতো। বিশেষ করে মায়ের দেবীর পূজা করার সম্ভাবনার কথা গবেষকরা উল্লেখ করেছেন, যেখানে নারীর উর্বরতাকে কেন্দ্র করে নানা প্রতীকী উপকরণ ব্যবহার করা হতো। টেরাকোটার মূর্তিগুলোতে নারীর মাতৃত্ব ও উর্বরতার চিত্রায়ন পাওয়া যায়। এসব উপকরণ ও ধর্মীয় বিশ্বাস মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত ছিল।